Good morning, beautiful people. So, আমরা এগিয়ে যাচ্ছি ফেনী থেকে বারোয়ারহাটের উদ্দেশ্যে। দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি, সাবধানতার সহিত আমরা একজন আরেকজনকে ফলো করে, যেহেতু গ্রুপ রাইড করতেছি, সো একজন আরেকজনকে ফলো করে এগাতে হচ্ছে। কমিউনিকেশনের জন্য আমরা ব্যবহার করতেছি ইন্টারকম। আমরা সবাই মোটামুটি ইন্টারকমের সাথে কানেক্টেড। এখন চলে আসলাম বারোয়ারহাট থেকে বারোয়ারহাটের রাস্তায়। তো আমরা অলরেডি খাগড়াছড়ি রাস্তায় প্রবেশ করছি। সো দেখা যাক, সকালে সূর্য উঠছে, তো একজন আরেকজনকে সুন্দর আমরা ফলো করে আগায় যাচ্ছি। চারদিকে মনোরম পরিবেশ, আর ওই সূর্য দেখা যাচ্ছে, একেবারে সূর্য টক বগিয়ে উঠছে। তো একের পর এই জায়গাটা হচ্ছে গিয়ে মূলত দুই পাশে মোস্টলি রাবার বাগান। তো এই রাস্তাটা, খাগড়াছড়ির এই রাস্তাটা অনেক চওড়া করছে এবং অনেক সুন্দর করতেছে। আমরা যখন যাচ্ছিলাম তখন খুব শান্তিপূর্ণভাবেই রাইড করতেছি, কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে না। যেহেতু সকালবেলা, সেহেতু রাস্তা অনেক ফাঁকা। আর এই ফাঁকা রাস্তা ধরে আমরা একজন আরেকজনের সাথে কথা বলতেছি, গল্প করতেছি এবং এগিয়ে যাচ্ছি। মূলত এই রাস্তার পরিবেশটা আমরা আসলে এখন যেহেতু যাচ্ছি সাজেকের দিকে, সো আমরা ওভাবে এক্সপ্লোর করতে পারি না এই দুই পাশে। বাট আমরা একজন শুনতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, যেহেতু আমি পোস্ট প্রোডাকশনে এসে ভয়েস ওভার দিচ্ছি, সো আমাদের মাঝে মধ্যে যে কথোপকথনগুলো এইগুলো চলে আসতেছে। তো ধীরে ধীরে এই যে পাহাড়ি রাস্তা, এবার বড় রাস্তা থেকে একটু ন্যারো রাস্তায় প্রবেশ করছি। তো এটা মূলত খাগড়াছড়ি শহরে যাওয়ার আগের রাস্তা। তো এই রাস্তাটা অনেকাংশে ন্যারো, এবং আমরা যেহেতু হালকা পাতলা, যেহেতু সকাল হচ্ছে এবং অল্প স্বল্প ট্রাফিকও ভিজিবল হচ্ছে রাস্তায়, তো ট্রাই করতেছি আমরা যেন খুব সাবধানতার সহিত যেতে পারি, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। তো এই তো আমার ড্যাশবোর্ডের ভিউ আর দুই পাশের আজকের মানে ভিডিওটা একটু লম্বা হবে, যেহেতু আমাদের জার্নিটা ফেনী থেকে শুরু হয়ে একেবারে সাজেক পর্যন্ত যাবে। সো অল্প বিস্তর কথা বলতে অনেক প্রচুর গল্প করতে করতে আমরা আগাচ্ছি। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে যে আমি মূলত আমার প্রথম এটাই হচ্ছে গিয়ে যে ডিজে মাইক মিনির সাথে এটাই প্রথম আমার ট্যুর ছিল। বাট প্রথম ট্যুরেই আমি আমার মাইক্রোফোনটা হারাই ফেলি। আনফর্চুনেটলি এটা একদম শুরুর দিকেই ঘটনাটা ঘটছে। আমার মাইক্রোফোনটা হেলমেটের ভিতরে যে মাউন্ট করছিলাম সেটা মূলত পড়ে যায়, কোথাও পড়ে যায়। তো এটা আমি খেয়াল করি নাই। তো চলে আসলাম সেই ঐতিহ্যবাহী খাগড়াছড়ি গেট। ওখানে আমরা কিছুক্ষণ ছবি তুলে আবার আমরা চললাম সাজেকের পথে, কারণ আমাদেরকে সকালের স্কটটা ধরতে হবে। সো যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা চেষ্টা করছি যে খুব সেফলি রাইড করে আমাদের গন্তব্যে নির্দিষ্ট টাইমের মধ্যে পৌঁছে যেতে, যাতে করে আমাদের কোনোরকম কোনো অবস্ট্যাকেলে না পড়তে হয়। যেহেতু এটা বর্ষার আগেকার সময়, তো পাহাড়ে মূলত খুবই রুক্ষ পাহাড়ের রাস্তা। এখানে এসে একটু ঝামেলায় পড়ছে, আমরা রাস্তা নিচে নামতে বাধ্য হইলাম, কারণ রাস্তা অনেক সরু। বাস যেহেতু যাচ্ছে সেহেতু আমাদেরকে সবাইকে দাঁড়াইতে হলো। তো আমরা অলরেডি আপনারা ব্রেক করছেন না, এই জন্য আমি হাত ব্রেক না নামাইয়া, আপনারা ব্রেক না করলে আমি ছেড়ে। তো এই তো আমাদের জার্নি চলছে, গল্প করতেছি, কথা বলতেছি। সামনের গাড়ি এবং পেছনের গাড়ির সাথে বেশ, যেহেতু আমরা 4টা বাইক একসাথে যাচ্ছি, তো আমরা চেষ্টা করতেছি যেন একজন আরেকজনকে প্রপার কমিউনিকেশনের মাধ্যমে আমরা সেফলি আগে যেতে পারি। তো আশপাশে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের চারপাশে খুবই শুকনো, তো গাছপালায় পাতা খুবই কম, আবার আবহাওয়াটাও বেশ গরম। সকালের সূর্যটা হচ্ছে গিয়ে যে মাত্র উঠছে, তো খুবই তপ্ত রোদ, কিন্তু ওভাবে গায়ে লাগছে না। কারণ আমরা যদি থামলে তখন বোঝা যাবে যে আসলে হিটটা কী পরিমাণ আমাদের গায়ে লাগে। তো আমরা যেহেতু পাহাড়ি রাস্তায় বেশ
আঁকা বাঁকা রাস্তা, খুবই এনজয় করতেছি। এটা পাহাড়িতে মানে আমার সাজেকে আসার মোস্ট প্রবলি এটাই প্রথমবার হচ্ছে গিয়ে যে আমি সাজেকে যাচ্ছি বাইকে করে। এর আগে আমি সাজেকে গেছি, বাট সেগুলো বাইকে নয়, সেগুলো সাধারণত আমি গেছি হচ্ছে গিয়ে যে বাসে কিংবা চাঁদের গাড়িতে এরকম। তো এখন আমরা যাচ্ছি চেকপোস্টের দিকে, যেখানে গিয়ে আমাদের নাম এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে আমরা অনেক দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক আমরা অলরেডি চেকপোস্টটা ক্রস করছি। ওই চেকপোস্টটা যেহেতু ভিডিও করা এগুলো নিষেধ, সো আমি মোস্টলি হচ্ছে গিয়ে পুলিশ স্টপেজগুলো এবং চেকপোস্টগুলো অ্যাভয়েড করতেছি। এখন দেখতে পাচ্ছেন প্রচুর বাইক আমরা একসাথে যাচ্ছি, গাড়ি আছে আমাদের সাথে। এটাই হচ্ছে মূলত সাজেকে যাওয়ার স্পট। তো এই স্পটটা আর্মি এবং পুলিশের গাড়ি থাকে, আর্মি অথবা পুলিশের গাড়ি থাকে, যারা এই যতজন পরবর্তী মানে এই স্টপেজের পরবর্তী দিকে সাজেকের দিকে যাচ্ছে তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয়, মানে রাইট ডিরেকশনে নিয়ে যাওয়া হয় এবং যথেষ্ট পরিমাণ সেফটি ইনশিওর করেন তারা, এবং একটা প্রপার সিরিয়াল মেনটেন করে যেতে হয়। সরি, আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার গলা বারবার, যেহেতু আমি ব্লগিংয়ে মোটামুটি অনেক 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 নিউ, সো আমার অনেক মিস্টেক্স থাকবে এবং কথা বলায় দেখা যাবে অনেক রিপিটেড কথাবার্তাও হতে পারে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা দলবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি, একই সবাই মোটামুটি একটা প্রপার লাইন মেনটেন, প্রপার ডিস্টেন্স মেনটেন করে যাচ্ছি, যেহেতু সামনে স্কোয়াডের গাড়ি আছে। তো আনফর্চুনেটলি লাইক উই হ্যাভ টু ফলো দ্য স্কোয়াড টিম। তো এই তো আমাদের যাচ্ছে। সো এখন আপাতত কিছুক্ষণ কথা বাদ দিয়ে আমরা পাহাড়ে রাইড এনজয় করি উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক।
সো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাজেকের বেস পয়েন্টে। তো এখানে আমরা একটু রেস্ট নিয়েছি, মোস্টলি সব গাড়িগুলো একটু রেস্ট নেয়, কেউ কেউ আবার চলে যায়। তো আমরা জাস্ট একটা ডিসিশন চেঞ্জ করে আমরা সাজেকে ওঠার আগে আমরা সাজেকের ডান দিক থেকে যে একটা রাস্তা গেছে সীমান্ত সড়ক, সো আমরা হুট করেই সেখানে পৌঁছাই যাই। রাস্তাটা নতুন, দেখতে ভালো লাগতেছিল, যদিও একটা নিষেধাজ্ঞা ছিল, তারপর আমরা যদি বেশি দূর এক্সপ্লোর করবো না, বাট এই রাস্তাটা চমৎকার, এত সুন্দর এবং এত ঢালু। দেখতেই পাচ্ছেন এই যে একটা আমার সামনেই একটা ট্রাক উঠতে খবর হয়ে যাচ্ছে, খুবই স্লো উঠতেছে, আমাকে 2 নম্বর গিয়ার পর্যন্ত মানে নামতে হয়েছে। সো আমি যদি 1 নম্বর গিয়ার পর্যন্ত আসতে হয়নি, বাট আমি 2 নম্বর গিয়ারেই মোটামুটি একেবারে ফ্রিলি উঠে যেতে পারছি। রাস্তাটা যেহেতু নতুন তাই একটু এক্সপ্লোর করতে আসা। তো আমরা আবার রাস্তাটা কিছু দূর ঘুরে এসে আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, সাজেকের বেস পয়েন্টে যাব। বেস পয়েন্ট থেকে আমরা একেবারে সাজেকের মূল সাজেকে আমরা যাওয়ার জন্য আবার রওনা দিলাম, কারণ এই রাস্তাতে আসলে আর্মিদের একটা নিষেধাজ্ঞা আছে যে টুরিস্টদের যাওয়া নিষেধ। তো আমরা আর বেশি দূর যেতে সাহস পাইলাম না, তো তাই আমরা আবার ব্যাক করছি। তবে ব্যাক করার সময় আসলে আমরা ওঠার সময় যতটা না উপলব্ধি করতে পারছি, তার থেকে বেশি আরও উপলব্ধি করছি যে যখন আমরা ফিরছি। তো ফেরার সময় যে রাস্তার যে এই যে ঢালু এবং তার যে কর্নারিংয়ের যে কার্ভ যে অবস্থা, তো এই কার্ভ রাস্তা দিয়ে আসলে এই রাস্তা দিয়ে যখন উঠছি তখন কিন্তু ব্যাপক, তখন অতটা বেগ পেতে হয় না যতটা নামতে। তো আমরা মোটামুটি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা যেখান থেকে স্টার্ট করছিলাম সাজেকের বেস পয়েন্টে। তো এরপরে মূলত আমরা সরাসরি এখান থেকে দেরি না করেই আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। এই যে এখন মূলত আমরা সাজেকের একদম শেষ দিকে রাস্তাটায় আছি, আমরা প্রায় মাঝখানের ফুটেজগুলো আসলে আমি ইনক্লুড করতে ইচ্ছে করি, তো আমার অন্য শর্টস ভিডিওতে যেহেতু আছে তাই আমি আর এখানে নতুন করে ইনক্লুড করি নাই। তো আমরা অলমোস্ট সাজেকে পৌঁছে গেছি। তো এখানে গিয়ে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে হোটেল বুক করা, মোটামুটি একটা হোটেল খুঁজে সেখানে স্টে করার জন্য। তবে যেহেতু টুরিস্টের প্রচুর ভিড় নাই, আর কিছুদিন আগেও সাজেকে ব্যাপক একটা দুর্ঘটনা ঘটছে, যেমন অগ্নিকাণ্ড হয়েছে, এতে অনেক রিসোর্ট বাড়িঘর পুড়ে গেছে। তো এই যে ডান পাশে দেখা যাচ্ছে আগুনের অলরেডি মানে ইম্প্যাক্টটা যে কি পরিমাণ পড়ছে সাজেকের, ডান দিকে তাকালেই দেখা যাবে যে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, গাছপালা রিসোর্ট কিছু নাই এই একটা নির্দিষ্ট পোর্শনে, লাইক মোস্টলি যখন এখানে ভিড়টাই মানে রিসোর্টগুলো এখানে ছিল, আর রিসোর্টগুলো দূরে দূরে, বাট এইখানে এক সিরিজ পরপর অনেকগুলো রিসোর্ট ছিল যেটা সব পুড়ে গেছে। তো ফাইনালি আমরা যেহেতু সাজেকে চলে আসছি, তো আমরা এখন মূল যে কাজ হোটেল, আমরা এরপরই আমরা হোটেল পেয়ে যাই আমরা খুঁজে। তো আমরা মোটামুটি রুইলুই রিসোর্টের একটা রিসোর্টে উঠে যাই। তো দেখতেই পাচ্ছেন যে এর ওঠার পরপরই আমরা অতটা গরম অনুভব করি নাই, কারণ প্রকৃতি কিছুটা শান্ত হয়ে গেছে, সম্ভবত মেঘ বৃষ্টি দূরেই দেখা যাচ্ছিল যে মেঘের আনাগোনা, বৃষ্টির একটা সম্ভাবনা। তো আমরা এখানে বসে টুকটাক আমাদের যে বারান্দা আছে এখানে বসে দেখতে পাচ্ছেন আমাদের কটেজ। তো এখানে মোটামুটি সবাই এখন রেস্ট নিচ্ছে, যেহেতু সকালে একটা ভালো রকমের জার্নি। তো এই জার্নির পরে আমাদের বসে এই সাজেকের সৌন্দর্য দেখা, এই ভিউটা এনজয় করার জন্যই মূলত আসলে সাজেকে আসছি। তো আমরা লাকিলি আমরা ওয়েদারটা এত ভালো পেয়ে গেছি যে আমরা আসার কিছুক্ষণ পরপরই দেখলাম যে আসলে আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে শুরু করছে। তো আমরা এক্সপেক্টিং যে আসলে খুব বৃষ্টি হবে, তাই বৃষ্টির এই প্রথম প্রহরটা বসে খুব এনজয় করতেছিলাম বারান্দায়। এর পরপরই আমরা বেরিয়ে যাই, ঘুম থেকে উঠে চলে যাই সাজেককে একটু এক্সপ্লোর করতে, যেহেতু আমরা পরের দিন আবার এখান থেকে চলে আসবো, তাই সাজেকের কিছু খাবার ট্রাই করলাম। যেহেতু খুব পর্যটক নাই, সো এখানে ভিড়ভাড়টা কম, তো আমরা ঘুরছি ফিরছি কিছু খাবার ট্রাই করতেছি, দেখতেই পাচ্ছেন।
আপনার সেই এখানে কিছু ভাজা পোড়া খেলাম, তারপরে আমরা এখান থেকে চলে আসলাম আমার মাংস চা খেতে। জল খাবে সকালের মতো লাউ এখন আমাদের ডিনার টাইম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টেইং উইথ আস অ্যান্ড let's see what coming up next. Bye bye, take care, see ya, peace.